ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বোনেরা বা দিদিরা, তোমাদের জন্য আজকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা নিউজ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের বলে দেব যে একটা জেলায় কিন্তু আপাতত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, এবং অন্যান্য জেলাগুলোও কবে নাগাদ ফর্ম বেরোবে, যেগুলোর এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি বা ফর্ম ফিল আপ হয়নি বা পরীক্ষা বাকি রয়েছে, সেগুলোর কবে নাগাদ হতে পারে, অন্য জেলাগুলোর খবরও কিছু কিছু রয়েছে, সেগুলো আমি তোমাদের জানিয়ে দেব। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো। দেখো, আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে নোটিশ ডিরেক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার AWH। তবে এইটা অ্যাকচুয়ালি নোটিশটা হচ্ছে আলিপুরদুয়ারের, ঠিক আছে? আলিপুরদুয়ারে যারা রয়েছে তাদের জন্য নোটিশ, শুধু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না, অঙ্গনওয়াড়ি হেল্পার না, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও রয়েছে। তো অনেকগুলো নোটিশ এসেছে অ্যাকচুয়ালি, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী নোটিশগুলো এসেছে। এটা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধে হবে। এটা দেখো, কোথাকার নোটিশ দেখতে পাচ্ছ, আলিপুরদুয়ার 2 ICDS প্রজেক্ট, এখানের এটা নোটিশ এই গ্রাম পঞ্চায়েতের। তো আরও রয়েছে, দেখো এটা রয়েছে, তারপরে মহাকালগুড়ি রয়েছে, এটা রয়েছে, কোহিনুর রয়েছে, দেখতে পাচ্ছ সব গ্রাম পঞ্চায়েতের কিন্তু আলিপুরদুয়ারের একটা একটা করে নোটিশ এসেছে, ঠিক আছে? এবার তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে, কতদিন ফর্ম ফিল আপ চলবে সেই রিলেটেড ব্যাপারটা বলে দেবো, কবে পরীক্ষা হবে সেটাও বলে দেবো। তোমরা নিজেরা চাইলে কোন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে সেটাও বলে দেবো, তার সাথে কি সিলেবাস রয়েছে, কিভাবে তোমরা প্রস্তুতি নিবে, সবগুলো নিয়ে আলোচনা করছি। শেষ পর্যন্ত থেকো, বা অন্যান্য জেলার যারা রয়েছে তারাও এখানে দেখে নাও। তোমাদেরও যখন ফর্ম ফিল আপ হবে সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান বা সেম প্রসেস কিন্তু তোমাদেরও হবে। এটা দেখলে তোমাদের আইডিয়াটা হয়ে যাবে বিষয়টা সম্পর্কে। দেখো, প্রথমত এটা আমি বলেছি অনেকগুলো নোটিশ এসেছে যেহেতু, তার মধ্যে একটা নোটিশ নিয়ে আলোচনা করছি। এটা বেসিক্যালি অঙ্গনওয়াড়ি হেল্পারের, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও রয়েছে। তো আলিপুরদুয়ার 2 এর ICDS প্রজেক্টের, এটা অলরেডি বলেছি। এবার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চাইলে নিজেরাও এটা ফলো করতে পারো। দেখো, অ্যাপ্লাই ICDS আলিপুরদুয়ার.in। এবার অন্য জেলার যখন দেখবে, তোমরা হয়তো পুরুলিয়া দেখতে চাইছো, তখন অ্যাপ্লাই ICDS পুরুলিয়া.in এইভাবে সার্চ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের জেলাগুলোর। এবার ডেট অফ টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দেখো 20 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? দুদিন আগে থেকেই শুরু হয়েছে, 20/2/2024, চলবে 20/3/2024, অর্থাৎ প্রায় এক মাসের মতো সময় রয়েছে। কিন্তু তোমাদেরকে বলবো, অ্যাডভাইস দেবো, একদম শেষের দিকে ফেলে রেখো না। তোমরা মোটামুটি মার্চের প্রথমের দিকেই করে নেওয়ার চেষ্টা করো, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি। দেখো, তারপরে অন সাকসেস অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কোনটাকে বলা হচ্ছে, তোমরা তো অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তারপর কম্পিউটার সেন্টার থেকে একটা প্রিন্ট আউট দেবে, ওই যে তোমরা ফর্মটা ফিল আপ করছো তারই একটা প্রিন্ট আউট, ঠিক আছে? সেই প্রিন্ট আউটটা অবশ্যই কিন্তু তোমরা রেখে দেবে, ঠিক আছে? পরবর্তী সময় ওটা কাজে লাগবে। এবার দেখো, রেসিডেন্স ব্যাপারটা অলরেডি তোমরা জানো। তুমি যেই গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চাও, তুমি সেখানের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন নয় যে তুমি অন্য জায়গায় যে চাকরি করবে, অন্য গ্রাম পঞ্চায়েতের হয়ে অন্য জায়গায় যে চাকরি করবে ভাবছো, সেরকম কিন্তু হবে না। সেম গ্রাম পঞ্চায়েতের হতে হবে যেখানে ভ্যাকেন্সি রয়েছে। আরও কোথায় কোথায় ফর্ম বেরিয়েছে দেখো, টাটপাড়া 1, টাটপাড়া 2, মহাকালগুড়ি, তুরতুরি, কোহিনুর, এই জায়গাগুলোতে মোটামুটি ফর্ম বেরিয়েছে আলিপুরদুয়ারের। কেমন? এবার দেখো, এজ, বয়স সংক্রান্ত কী ব্যাপার রয়েছে বলেছে, 1/1/2024, অর্থাৎ 2024-এর প্রথম যেই দিন, ওই দিন তোমার বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এবার আপার এজে তো তোমরা জানো, আপার এজের ক্ষেত্রে সেখানে রিজার্ভেশন থাকবে। SC/STদের ক্ষেত্রে 5 বছরের রিজার্ভেশন, অর্থাৎ 40 পর্যন্ত দিতে পারবে, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিজার্ভেশন, অর্থাৎ আপার এজটা 38 পর্যন্ত তারা দিতে পারবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন ছিল। তো এখানে দেখো ক্লিয়ার করেছে, আগের কয়েকটা জেলায় দেখছিলাম ক্লিয়ার করেনি, এখানে ক্লিয়ার কিন্তু করে দিয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 12। দেখো, সেন্ট্রাল থেকে যেটা বলেছে যে অঙ্গনওয়াড়ি হেল্পার হোক বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু 12 পাস নিতে বলা হয়েছে। কেমন? এবার কোথাও কোথাও দেখছিলাম এখনও পর্যন্ত নোটিশে 8 পাস রয়েছে, মাধ্যমিক পাস রয়েছে, ওগুলো কিন্তু তোমরা ফর্ম ফিল আপের সময় একটু দেখে নিও, ওখানে আপডেটেড ব্যাপারটা থাকবে কী চেয়েছে।
এবার দেখো এখানে আমি যে গ্রাম পঞ্চায়েতের নিয়েছি সেখানের প্রতিটা আলাদা আলাদা করে কতগুলো কোথায় সিট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এবার ডকুমেন্ট কী কী লাগবে দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কারণ তুমি কোথাকার অধিবাসী এটা জানার জন্য রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট লাগবে, যেটা কিন্তু 6 মাসের বেশি আগে হওয়া চলবে না, মানে টাটকা টাটকা একদম রিসেন্ট করতে হবে, ঠিক আছে। কোথা থেকে নিতে পারো, এমপির কাছ থেকে নিতে পারো, জেলা পরিষদের থেকে নিতে পারো, সভাপতি থেকে, এমএলএর কাছ থেকে নিতে পারো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অনেক জায়গা রয়েছে, তার মধ্যে যে কোনো একটা নিয়ে নিলেই চলবে। এজ প্রুফ অবশ্যই মাধ্যমিকের তোমরা অ্যাডমিটে বয়স থাকে ওখান থেকে হয়ে যাবে এজ প্রুফটা। আর কাস্ট সার্টিফিকেট, যদি কাস্টকেও অ্যাপ্লাই করো কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আপডেটেড থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো সার্টিফিকেশন ফর পার্সন উইথ ডিসেবিলিটি, এত ডিটেলস বলার কারণ হচ্ছে অন্যান্য জেলা থেকেও যদি কেউ দেখে থাকো ভিডিওটা সেম, কিন্তু সবাই নোটিশটা সেম, শুধু পরীক্ষার ডেটগুলো সম্পর্কে আলাদা হতে পারে, নাহলে কিন্তু সবই সেম। আইডেন্টিটি প্রুফের জন্য দেখো আইডি কার্ড একটা, আইডি নাম্বার, মানে এটা প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, একটা তোমাদের কিন্তু লাগবে, ফর্ম ফিল আপের সময়ও লাগতে পারে। এবার ফটো লাগবে একটা স্ক্যান করা, ঠিক আছে। এবার সিলেকশন প্রসিডিওরটা একটু দেখো, সিলেকশন প্রসিডিওরে কী রয়েছে, রিটিন এক্সাম হবে আর ভাইভা হবে। রিটিন এক্সাম 90 নম্বরের, ভাইভা 10 নম্বরের, 90 10 100, ঠিক আছে। এবার 5 মার্কস বলা আছে দেখো, রিটিনের জন্য 30 মার্কস কিন্তু পেতে হবে, যারা 30 মার্কস পাবে তাদেরকেই ভাই ডাকা হবে। 30-এর কম পেলে, 90-এর মধ্যে 30-এর যদি কেউ কম পাও সেক্ষেত্রে ভাই ডাকা তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে দেখো সিলেবাস অফ রিটিন এক্সামিনেশন, 90 নম্বরের যে পরীক্ষা হবে রিটিন পরীক্ষাটা, তার সিলেবাসটা কী রয়েছে দেখো, অ্যান এসে অফ 150 ওয়ার্ড ইন মাদার টাং, অর্থাৎ বাংলায় কিন্তু একটা এসে লিখতে হবে, 8 স্ট্যান্ডার্ডের, 15 মার্কস কিন্তু থাকবে, ঠিক আছে। ওই যেমন আগের বার এসেছিলো অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে তোমার ভূমিকা, এরকম ধরনের এসেছিলো মোস্ট প্রবাবলি আগের হুগলিতে যেটা হলো। আমি অলরেডি তার ভিডিও বানিয়েছিলাম, কী কী কোশ্চেন এসেছিলো তার ভিডিও বানিয়েছিলাম, বা রচনা কী এসেছিলো তার ভিডিও বানিয়েছিলাম। প্রতিটা কোশ্চেনের কিন্তু সলিউশন রয়েছে, দেখতে পারো। সেটা হুগলিরও সলিউশন রয়েছে, বীরভূমের সলিউশন রয়েছে, মুর্শিদাবাদের পরীক্ষা হয়েছিল সলিউশন রয়েছে, জলপাইগুড়ির পরীক্ষা হয়েছিল সলিউশন রয়েছে, ওই ধরনের কোশ্চেন কিন্তু। আর আমি কিছু সাজেশন দিচ্ছি বর্তমানে, দেখবে আগের ভিডিওতে একটা সাহিত্যিকদের নাম নিয়ে একটা দিয়েছিলাম, তারপরে আগের ভিডিওতে একটা ভিটামিন দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম, 10টা মোট পয়েন্ট রয়েছে, তার মধ্যে 2-3টা কিন্তু আসছে পরীক্ষাতে, একটু ভিডিওগুলো দেখে নিও। তবে দেখো অ্যারিথমেটিক, অঙ্কের ক্ষেত্রে 20 নাম্বার কিন্তু রয়েছে। অঙ্কের ক্ষেত্রে আমার বলেছিলাম যে আমার চ্যানেল যেটা রয়েছে কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, এই চ্যানেলের আন্ডারেই রয়েছে, দেখতে পাবে চ্যানেলটার নাম কনসেপচুয়াল, তোমরা জাস্ট সার্চ করলেও পেয়ে যাবে, কনসেপচুয়াল TUAL, কনসেপচুয়াল ম্যাথস উইথ আমার নাম দেশ স্যার, ঠিক আছে। কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার, এই চ্যানেলে কিন্তু ম্যাথের তোমরা সব ভিডিও পেয়ে যাবে। তারপরে দেখো নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস ওমেন, এটা নিয়ে 15 নম্বর রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে রয়েছে, তারপর জেনারেল নলেজ নিয়ে রয়েছে 20 মার্কস, ভাইভা আছে 10 মার্কসের, ঠিক আছে। এভাবে কিন্তু রয়েছে। তো মোটামুটি টেন্টেটিভ ডেট অফ এক্সাম এখানে একটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 30/6/2024, ঠিক আছে। এটা তো ফেব্রুয়ারি চলছে, মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসের 30 তারিখে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখনও 4 মাস রয়েছে, তোমরা খুব ভালো প্রস্তুতি নিয়ে নিতে পারবে। তার জন্য অলরেডি চ্যানেলে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো, আরও ভিডিও নিয়ে আসবো, বা আগের যে অন্য জেলাগুলোর পরীক্ষা হয়েছে তাদের সলিউশনগুলো একটু দেখে নিও, তোমাদের খুব খুব হেল্প হবে। আর অঙ্কের ভিডিওগুলো দেখতেই পারো, সমস্ত চাকরির জন্য রয়েছে ওখানে। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।